হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। কৃষি দপ্তরের নতুনভাবে চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে মাধ্যমিক পাশে চাকরি প্রার্থীদেরকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো কৃষি দপ্তরের ক্লার্ক এবং গ্রুপ ডি পদে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে। রাজ্যে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে মাধ্যমিক পাশে সরাসরি কিন্তু চাকরি প্রার্থীদেরকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তবে মাধ্যমিক পাশে সেখানে কিভাবে আবেদন করবে, কী কী যোগ্যতায় আবেদন করতে হবে, সমস্ত কিছু অফিসিয়াল যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেখানেই কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে। তবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেগুলোও কিন্তু তোমাদেরকে জানাবো। সমস্ত আপডেট এবারে কিন্তু প্রকাশিত হয়েছে, তাই এক এক করে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে নেব। যারা যারা আবেদন করতে চাও কৃষি দপ্তরে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে আবেদন করতে চাও, তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে তাহলে চলো দেখে নিই। এবং এই পদে আবেদন করার জন্য আর কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে সেগুলোও কিন্তু বলে দেবো। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে প্রথমত জানিয়ে দিই, জুনিয়র ক্লার্কের পদে রিক্রুটমেন্ট হচ্ছে। এছাড়াও কিন্তু যদি তোমরা দেখো গ্রুপ ডি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং তার সাথে সাথে কিন্তু ফিল্ড অ্যাসিস্ট্যান্টের পদেও কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। তো এক্ষেত্রে চাকরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। এবারে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে 26/6/2024 পর্যন্ত থেকে আবেদন শুরু হয়েছে এবং 26/7/2024 পর্যন্ত কিন্তু চলবে এই আবেদন। এবারে আসি কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা আবেদন করতে পারবে। যেহেতু এখানে বিভিন্ন পদ প্রকাশিত হয়েছে সেহেতু তোমাদের কিন্তু এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা কিন্তু শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। এক্ষেত্রে যদি বলি তাহলে এইচএস পাস করলে কিন্তু তারা আবেদন করতে পারবে ক্লার্কের পদে। এইচএস পাসে যারা আবেদন করতে চাও তারা 30 ওয়ার্ড পার মিনিট কিন্তু কোয়ালিফিকেশান এখানে রাখা হয়েছে। 30 ওয়ার্ড পার মিনিট কিন্তু তোমাদের টাইপিং স্পিড কিন্তু এখানে লাগবে। ইংলিশ টাইপিং স্পিড এটা কিন্তু লাগছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি আবেদন করো এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং কম্পিউটারে 6 মাসের কিন্তু নলেজ থাকতে হবে। গ্র্যাজুয়েশন পাস এবং 6 মাসের কম্পিউটার নলেজ থাকলে কিন্তু সেই চাকরি প্রার্থী আবেদন করতে পারছে। 27,500 টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু বেতন রাখা হয়েছে। এরপরে আসছি সেকেন্ড পোস্ট, যেখানে কিন্তু বিএসসি এগ্রিকালচার, বিএসসি হর্টিকালচার, বিএসসি অনার্স ইন বোটানি, কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, বায়োটেম এই ধরনের কোয়ালিফিকেশান নিয়ে কিন্তু আবেদন করতে পারবে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা 35,000 পার মান্থ নিয়ে কিন্তু আবেদন করতে হয়। এখানে কিন্তু যারা আবেদন করছে তারা মাস্টার ডিগ্রি ইন এগ্রিকালচার, হর্টিকালচার, বোটানি এই ধরনের কোয়ালিফিকেশান যদি থাকে সেই নিয়ে কিন্তু আবেদন করতে পারবে। এর সাথে সাথে লাস্ট যে পোস্টটা রয়েছে সেখানে বিএসসি এগ্রিকালচার, বিএসসি হর্টিকালচার, বিএসসি ফরেস্ট্রি অথবা বিএসসি অনার্স নিয়ে কোয়ালিফিকেশান যদি থেকে থাকে তারা কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে কিন্তু 30,300 টাকা প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হবে। মাস্টার ডিগ্রি বা ইন এগ্রিকালচার, হর্টিকালচার এবং মাইক্রোবায়োলজি এই ধরনের কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারো। মিনিমাম এজ লিমিট কিন্তু 40 ইয়ার্স, তো যেক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারো। মিনিমাম এজ লিমিট 40 ইয়ার্স এবং সেক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 45 আবেদন করতে পারবে এসসি এসটি যারা রয়েছে তারা। এবং এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি আবেদন মূল্য কিন্তু লাগছে। এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তাদেরকে 500 টাকা আবেদন মূল্য ফর জেনারেল ক্যান্ডিডেট। এসসি এসটি যারা রয়েছে তাদের 250 টাকা পর্যন্ত আবেদন মূল্য লাগছে এবং এটাকে তোমাকে পাঠাতে হবে, দেখে নাও, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, নেম অফ দ্য ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্রাঞ্চ অ্যাড্রেস সাগরদিঘি স্কোয়ার, কোচবিহার 736101 এবং অ্যাকাউন্ট নাম্বারও কিন্তু এখানে দেয়া, আইএফসি কোডও দেয়া কিন্তু রয়েছে। তো এখানেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিসটা জমা করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফিস জমা করে ডিমান্ড ড্রাফট যে কাগজটা রয়েছে সেটা কিন্তু নিয়ে আবেদন করতে হবে। আবেদন চলবে 26শে জুলাই 2024 পর্যন্ত।
আবেদন তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, এবং সেই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য সমস্ত ধরনের ডকুমেন্ট, যেমন শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, এগুলোকে নিয়ে কিন্তু আবেদন করতে হবে। তাই যারা যারা আবেদন করতে চাইছো, তারা যদি আবেদন করতে চাও, তারা কিন্তু এখান থেকে ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারো। তো বন্ধুরা, যদি তোমরা আবেদন করতে চাও, এখানে কিন্তু তোমরা এই সমস্ত ডিটেল নিয়ে আবেদন করতে পারো। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির। তোমাদের সামনে আবারও কিছু জানার থাকবে, ডেফিনেটলি কমেন্ট করো, তোমার প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই তোমাদের দিয়ে থাকবো। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক, তারা কিন্তু এটা মাথায় রাখবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে, ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।